বন্ধুরা, আজকে কতগুলো গাছের নাম জানবো এবং কোনটা কেমন সেটা জানবো। তাদের কোন গাছটার 12 মাস ফুল হয় সেটা জানবো। সেই গাছ আমরা কিভাবে করব সেটাও জানবো। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এটি একটি স্থলপদ্ম। স্থলপদ্মের অনেকগুলো ভ্যারাইটি যেমন আমরা দেখেছি যে একটা কালার চেঞ্জ করে, এটা কিন্তু তা না, সিঙ্গেল। এই সিঙ্গেল ফুলটার মধ্যে একটা ব্লু অভ্র আছে, অর্থাৎ রানী কালার, যে পিঙ্ক কালার যে আপনার দেখেছি, মানে পিঙ্কের যে ডিপ কালার সেটারই কিন্তু অন্য আরেকটা ভ্যারাইটি, যেটার ফুলের রংটা কিন্তু অনেকটা ডিপ। মি হাইটের এই যে রঙ্গন ফুলটা দেখছেন, মানে রঙ্গনের কুঁড়ি এখনো ফুল নেই, তো এটা কিন্তু আমাদের রঙ্গন বলা হয়, কারণ এর যে ফুলটি কিন্তু উপর দিকে থাকে, পাতাটা তখন নিচের দিকে হয়ে যায়, খুবই সুন্দর। এবং ফুলটার মধ্যে কিন্তু রং হয়, 2-3টে রং দেখা যায়, যেমন আমাদের ব্যাঙ্গালোর রঙ্গন। এই যে রঙ্গনটা দেখছেন এর মধ্যেও দেখছেন মাঝে মাঝে একটা করে সাদা সাদা ফুল। আর এগুলো কিন্তু একটু সেমি হাইটের গাছ। এটাকে মিনি ভ্যারাইটি বলা হয় বা ড্রপ আপনারা বলতে পারেন, মানে হাইব্রিড প্রজাতির একটি গাছ। হাইব্রিড প্রচুর ফুল হয়, সারাটা বছরই হয়। এই ভ্যারাইটির আর একটা দেখুন, তো আমাদের শুধু ফুলের রং নয়, এর এই রং তো পাওয়া যায়। আমরা কিরকম কোন হাইটের গাছ নেব তার উপরে, যারা খুব ছোট গাছ চান তাদের জন্য এই রঙের আরও কিছু রং রয়েছে, সবার তো ফুল নেই। এই আলামুন্ডা গাছটি খুবই সুন্দর হয়, কারণ এর ফুলের রংটা দারুণ আর গাছটা একটু উচ্চতায় বেশি হয়। অবশ্যই একে আপনারা কাটিং করে রাখলে ভালো থাকে। এই গাছটার কিন্তু লতানো নয়। যেমন দেখুন, এই আলামোল্লাটা কিন্তু আপনার ওই একটু লতানো স্বভাবের, অর্থাৎ একেবারে কিপার নয়। তো এটা কি হয় যে আমরা যদি কোনো প্রাচীর বা কোনো জায়গার উপরে তুলতে চাই তাহলে এটা তুলতে পারি, কিন্তু সোজা গাছই থাকবে, একেবারে কিপার নয়। বন্ধুরা, এটা হচ্ছে রক্তরাগের গাছ, আর এর ফুলগুলো একটা স্টিক হয়ে চারিধারেই ফুল, আর অরেঞ্জের সাথে লাল, ফুলগুলো দারুণ সুন্দর দেখায়। আর এই গাছটিতে ভালো আপনি বনসাই করতে পারবেন, খুব ভালো একটা গাছ। এও দেখিয়েছি, এটা কিন্তু সারা বছরই ফুল। তো এতক্ষণ যা গাছগুলো দেখালাম সবই কিন্তু সারা বছরের। তো এই ডোরান্ডাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর এটা ফুলের জন্য। আলামুন্ডার এই ভ্যারাইটিটি খুব ভালো, প্রচুর ফুল হয়, সারা বছরই পাবেন। এবং গাছটি কিন্তু দাঁড়ানো, এটা কিন্তু লতানো না, একেবারে দাঁড়ানো গাছ। এটা কিন্তু লাইট হলুদ, মানে একটু হালকা হাসা হলুদ যেটাকে বলা হয়, এটা কিন্তু ডিপ হলুদ। এটা অপরাজিতার গাছ, আর অপরাজিতা যখনই গাছের পাতার মধ্যে একটু বাঁকবুক দেখবেন তখনই কিন্তু গাছ কাটিং দেবেন, দেখবেন সহজে ভালো করা যায়। এটা দেশীয় পঞ্চমুখী জবার গাছ। এটা হচ্ছে একটি টগর ফুলের গাছ, আর টগর ফুলটাও খুব সুন্দর, আর সারা বছরই এটি পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের নাগচম্পার গাছ। খুব ড্রপ প্রজাতির গাছ নিলে ব্লুবেলের এই মিনিটা প্রচুর ফুল হয়, দেখিয়েছি আগের ভিডিওতে। এটা কিন্তু পাতাবাহারি একালেপা বলে এই গাছটির নাম। এটা কিন্তু অ্যারেলিয়া, দেখুন আপেলের মতো পাতাগুলো, বেশ খুব সুন্দর। এটা হচ্ছে দেশীয় সাদা জবা। এটা কিন্তু সি হিবিস্কাস, অনেক পরে ফুল হয়, যার জন্য এটাকে যদি ছোট টবে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যায়, না হলে কিন্তু মাটিতে দিলে বা বড় টবে দিলে কিন্তু প্রায় 2 বছর সময় লেগে যায়। ঝাঁঝরা করে খেয়ে গেছে, দেখুন এটাকে ডেস্টপসিয়া বলা হয়। আর খুব সুন্দর ফুল, আর সাদা সাদা ফুল হয়। ব্যবহার হিসাবেও রাখতে পারেন, দারুণ দেখতে। গাছটা ভালো অবস্থায় নেই, সেজন্য ঠিক বলতে পারলাম না এটা। এটাকে তারামণি জুঁই বলা হয়। দেখতে পাচ্ছেন সব গাছগুলো একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে সব, এদেরকে সুন্দর করে যে কলম বাঁধা হচ্ছে। আর এই তারামণি জুঁই কিন্তু খুব ভালো বনসাই হয়, আর এই ফুল কিন্তু বড় বড় নয়, যারা বড় ফুল ভালোবাসেন তাদের জন্য এটা নয়। গাঁটে গাঁটে একদম সাদা ফুল, অসংখ্য ফুল হয়। নীল ঝিন্টির গাছ, প্রচুর বাড়ে, মানে গাছটা প্রচুর বাড়ে, সবসময় কিন্তু এর ফুল দেখা যায় না। এটি হচ্ছে আপনার ওই টিকোমার একটা ভ্যারাইটি, ট্যাম্পেন ভাইন। ফুলগুলো তো প্রচুর ফুটেছিল, আপাতত আর নেই, ঝরে ঝরে গেছে সব, দেখুন খুবই সুন্দর দেখতে। ফুলটাও কিন্তু দারুণ, তবে এটাকে আমরা বিউটিবেরি গাছ বলছি, আর বিউটিবেরি খুবই সুন্দর গাছ। ফলটা খেতে কিন্তু এত সুস্বাদ নয়, তো কারণ এই গাছটাতে অনেক ফল হয়েছিল, খেয়েছিলাম, তবে এর ফুলটা কিন্তু দারুণ সুন্দর। এই গাঁটে গাঁটে দেখছেন কুড়ি। এটা ম্যাগনোফিকার গাছ, আমাদের রসুনলতা যে ধরনের ফুল হয় ঠিক ওই রকমই দেখতে, দারুণ কালার। এটা ওই স্থলপদ্মেরই মতো, কিন্তু ফুলটা নিচের দিকে ঝুলে, এ দারুণ সুন্দর। ডোমভিয়া ফুলের গাছ, এটিকে কাঠটগর বলা হয়, আর ফুলগুলো অনেক শক্ত, অনেক দিন করে থাকে। টক করমচার গাছ, এটা হাজারি বেল বা শতবেলি বলতে পারেন। ডে কিং, দিনের বেলায় এর ভালো গন্ধ থাকে, হেনা ফুলেরই মতো। তো কেতকী, আর এর ফুলটাও কিন্তু সব সময় হয় না, বছরে একবারই হয়। কুন্দ ফুলের গাছ, আর এটার কুঁড়িগুলো কিন্তু লাল আর ফুলগুলো সাদা, সেন্টেড। খুবই ভালো গাছ, এটা কফিয়া, এটা কাটিং করে করে রাখতে হয়।
বড় গাছ চাইলে তাহলে এই গন্ধরাজটা করবেন, এটি দেশীয় গন্ধরাজ। খুব ছোট্ট গাছের উপরে চাইলে এই আলামুন্ডা ফুলের গাছটি করবেন, এটি খুবই ভালো, প্রচুর ফুল হয়। এটা তো পুরুষ ফুল বছরে একবারই হয়, তবে ফুলটি দারুণ সুন্দর। হচ্ছে ওই মাধবীলতার হাইব্রিড ড্রপ প্রজাতির, কিন্তু সারা বছরই ফুল হয়, কখনোই এর ফুল বন্ধ হয় না। হচ্ছে হলুদ জুঁই ফুল, মানে ফুলটি কিন্তু জুঁই ফুলের মতো অত ছোট ফুল নয়, বড়, খুবই সুন্দর দেখতে। গন্ধরাজ ফুলটি কিন্তু হাইব্রিডের ছোট্ট গাছ, তো থাইল্যান্ড গন্ধরাজ বললে আপনারা এটা পাবেন খুব ভালো। এটা কিন্তু হলুদ ঝিন্টির গাছ, হলুদ ঝিন্টিটা খুবই সুন্দর দেখতে, একেবারে স্টিক হয়ে ফুল হয়। অন্যান্যদের যেমন সাইডে সাইডে ফুল দেখি, এটা কিন্তু স্টিক হয়ে ফুলটা হয়, খুবই ভালো দেখতে। এটা কিন্তু গ্যালফোনিয়া ফুলের জন্য মানে স্টিক, এটাও কিন্তু স্টিক ফ্লাওয়ার, অর্থাৎ স্টিক একসাথে না উঠলে ভালো লাগে না, তো দারুণ লাগবে কিন্তু যখন স্টিক উঠে ফুলটি হয়। আর সারা বছরই এইটিকে পাওয়া যায় ফুল। তো ইনডোরের জন্য এই চায়না ডল ভালো, আর এই চায়না ডল গাছ কিন্তু আপনার মানে খুবই সুন্দর, ইনডোরের মধ্যেও রাখতে পারেন, আবার আউটডোরে রাখতে পারেন, কারণ আমার তো সম্পূর্ণ রৌদ্রে আছে। এর ফুল আসে অনেক পরে, অনেক দেরি হয়। গাছের এই ফুলটাতে খুব গন্ধ আছে, তবে এই গাছটা কিন্তু একটু লম্বাটে। উপযুক্ত জায়গার জন্য এই পেন্টাসটা ভালো, কারণ এটা একটু সেমিলাইটে খুব হতে ভালোবাসে। আমার গৌরীচরীর এই ভ্যারাইটিটা ভালো, কারণ এটা ছোট ছোট গাছ হয়, ওটার মতোই ফুল, এটাকে রূপালিয়া বলা হয়, এতেও কিন্তু প্রচুর ফুল হয়, কিন্তু ভীষণ সুন্দর, সাদা আর একটু খয়েরি টাইপের রংটা। চামেলি ফুলের গাছ দেখতে পাচ্ছেন, সব গাছ একদম কম্প্যাক্ট হয়ে রয়েছে। প্রত্যেকটি গাছ সঠিকভাবে যে কলম করে না ডাল কিছু কমিয়ে দিলে বোঝা যাবে না, কারণ সব গাছগুলো একসঙ্গে সব ঝাড় হয়ে গেছে তো। আর এই চামেলি ফুল কিন্তু খুব সুগন্ধি ফুল, একটি ফুল মানেই একটি জায়গা গন্ধে ভরে ওঠে, এত ভালো ফুল। তোরে ঢুকে ঢুকে সবগুলো বলতে হচ্ছে, সবগুলো বলতে পারবো না হয়তো, যতটুকু বলা যায় বন্ধুরা। এটাকে টুকরো চোপা বলা হয়, ছোট ছোট লাল লাল ফুল। এই ফুলটা কিন্তু সম্পূর্ণ ফোটে না, তবে দারুণ দেখতে ফুলটা। আর এটা কিন্তু ফার্স্ট লাভে লাল। বেশি বাড়া গাছের নামই কিন্তু ল্যান্টেনা, প্রচুর বাড়ে, আর একে মাঝে মাঝে কাটিং দিতে হবে, তবেই ভালো থাকবে। পুরুষ ফুলের সাদা, তবে এই সাদা বা দেশীয় ভ্যারাইটিগুলো খুব বড় বড় গাছ হয়, ফুলগুলোও দেখতে ভালো, কিন্তু গাছটাও খুব বড়। একে দেশীয় আনন্দমোহন জবা বলা হয়, প্রচুর ফুল হয়, আর একই গাছে কিন্তু কালার চেঞ্জ করে। এই পুরুষের গাছটা করবেন, প্রচুর কুঁড়ি আর প্রচুর ফুল, আর সব থেকে বড় কথা এই কালার চেঞ্জ করে একটি থবার মধ্যে, কালার চেঞ্জ করছে, সাদা, লাল, আবার পিঙ্ক কালার, খুব সুন্দর। প্রায় দুইবার ফুল আসে, সবসময় কিন্তু এটা ফুল আসে না, তবে ফুল যখন আসে পাতা দেখা যায় না। নামটা হচ্ছে ইয়েলো ফ্লেক্স, এর আগের ভিডিওতে আমি দিয়েছি, মানে পুরানো ভিডিওতে। কিন্তু ভালো হাইব্রিডের টগর, কিন্তু মানে আমরা ডাবল টগর বলতে বুঝি যে একটাই ভ্যারাইটি, তা কিন্তু নয়, এটা ড্রপ প্রজাতির। আর ফুলগুলো প্রচুর হয় এবং বড় বড় ফুলের সাইজ। এর নাম জাস্টেক্সিয়া, তবে এর ফুল কিন্তু একটু লেটে হয়। তো দেখুন সব কলম দিয়ে দিয়েছি ভেতরে ভেতরে। একে বাটার কাপ বা হলিডে সিজ বলতে পারেন। এর 365 দিন সব সময় আপনি গাছে ফুল দেখতে পাবেন। এর আপাতত চারা শেষ, কয়েকটা দিন ওয়েট করলে থেকে চারা দিতে পারবো। খুব ভালো গাছ, সাদা, ভেতরের রংটা তো দেখেছেন খয়েরি টাইপের, কুঁড়ি রং কিন্তু হলুদ, দারুণ একটা ফুল। যাকে মেক্সিকান বাটারফ্লাই বলা হয়। ফুলের স্টাইলটা খুবই সুন্দর, এবং গাছটা কিন্তু একটু লম্বাটে স্বভাবের, অর্থাৎ প্রথমত ফুল দেখার পরে পরবর্তী অবস্থায় কাটিং দেবেন, ভালো হয়ে যাবে, গাছটি একেবারে ঝাঁকড়া হয়ে যাবে। আমরা যেটাকে মধুমঞ্জুরি বলছি, মানে ওই যে মাধবীলতা দেখলেন, তো দেখুন এটা কিন্তু ফুলটা মানে গাছটা দাঁড়ানো, আর ফুলগুলো খুবই সুন্দর, একটি থোয়ায় তিনটে রং, আর পাতাগুলো লম্বাটে লম্বাটে। এটা হচ্ছে বাটারফ্লাইয়ের গাছ, খুবই সুন্দর, এবং একই গাছে পাতার রং চেঞ্জ করে, ফুলও হয়, ব্লু রঙের ফুল হয়। তো টিকু চায়না সাদার ভিতরে সবুজ, লতিয়ে গেছে ফুল, মানে পাগল করা ফুল হয়। গাছটির নাম ক্যাস্ট ক্লো, হলুদ রঙের ফুল, গন্ধ থাকে বলেই গন্ধরাজ। ফুল গাছটি কিন্তু একটি টগর প্রজাতির, আর আমরা এটাকে ইয়েলো গ্যাডেনিয়া নামে চিনি, মানে হলুদ গ্যাডেনিয়া নামে জানি, তবে এও কিন্তু কালার চেঞ্জ করে ফুলের মতো। অসংখ্য ফুলের জন্য এই যে আমাদের হেনা, সাদা ছোট ছোট ফুল হয় এই প্রেমনা ফুলের গাছে, তবে এটি মূলত বনসাই প্ল্যান্ট, তো খুবই ভালো গাছ। আর এই ছোট ছোট কুঁড়ি সাদা সাদা। গাছটির নাম হচ্ছে আপনার ওই টিকোমা 10, এর তিনটে রং হয়, তবে খুবই সুন্দর স্টিক হয়ে ফুল। এটার নামটা কিন্তু এখন বলতে পারছি না, কারণ গাছটা আমি সবেমাত্র নতুন এনে বসিয়েছি, চারা হলে দিতে পারবো। তবে পনসিটে প্রজাতির একটি গাছ বলে মনে হচ্ছে। এটা তো আমাদের পরিচিত বেলি ফুলের গাছ, এটা তো জানেন এটা স্পাইডার প্ল্যান্ট, তো জানেন এটা পুদিনা। গাছটির নাম জেনে থাকলে বলবেন। এটা কিন্তু অরেঞ্জ কালারের ফুল হয়, এটা তো আমরা জানি, পাথরকুচি, সিলেক্ট কুচি যাই বলি না কেন, অরেঞ্জ কালারের স্টিক হয়, এবং পাতা থেকে গাছ হয়, এবং ছোট ছোট এই যে বেরোচ্ছে এরম বসিয়ে দিলে কিন্তু আবার একটি গাছ হয়ে যায়। এই একটি সুন্দর ভ্যারাইটি আজওয়ানের গাছ, বিশাল্যকরণীর গাছ, ব্লিডিং হার্ট ফুলের গাছ, এটা নীলকণ্ঠমণি ফুলের গাছ, কিন্তু সিঙ্গেল সেন্টেড টগর, ছোট গাছ। এটি মুসান্ডার একটি ভ্যারাইটি, মিনি ভ্যারাইটি, ছোট্ট গাছ, কিন্তু সাম্বারজিয়া ফুলের গাছ, ওই নীলকণ্ঠমণির মতোই, কিন্তু যেটা এটা একটু হালকা কালার, আগেরটা দেখলেন ডিপ কালার। শ্যাওড়া প্রজাতির একটি গাছ, তো শ্যাওড়া নামেই আমরা পরিচিত,
খুব ভালো বনসাই করা যায়। গাছটি কিন্তু দারুণ দেখতে হয়। ব্ল্যাকবেরি ফলের গাছ, এটি হচ্ছে ননি ফলের গাছ, খুব ভালো ফল আছে দেখুন গাছটাতে। আমাদের পরিচিত এটা টিকোমার হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে কিপার আলামুন্ডা, খুব লতায় গাছটা। আর এটা কিন্তু খুব ভালো গ্রিনিশ ইয়েলো, সবুজ হলুদে ফুলটা দারুণ দেখতে। আর এই ফুলটিও ভালো, খুব মিষ্টি কালার। বছরের জন্য এই গাছটা করুন, বেলি প্লাস জুঁই, খুব ভালো ফুল এবং সুন্দর সুগন্ধ। এটা হচ্ছে মিষ্টি করমচার গাছ। এই গাছটাকে আমরা পিওনি নামে জেনেছি, নামটা বলতে পারছি না ঠিক অরিজিনালি কি। তো এর ফুলটা হোক তারপরে এর বলে দিতে পারবো। ল্যাংচা মৌসাম্বির চারা। লতা গাছটা দেখছেন, এটাকে সাম্বারজিয়া বলা হয়, সাম্বারজিয়া লতানো আর কি। আর এর ফুলগুলো দারুণ হয়। এটা কিন্তু ডোরান্ডা ফুলের গাছ, আর এটা কিন্তু সাদা দেখুন, থোকে থোকে ফুল হলে খুবই ভালো লাগে। কপার বটল ব্রাশ গাছ বলা হয়, তো ফুলের অনেক পরে হয়। কি লাল আলামুন্ডা বলা হয়। ফুলের রংটা দেখছেন একটু বেগনেটে টাইপের, একদম গাঢ়, কিন্তু রংটা ভীষণ সুন্দর, ফুলও ভীষণ সুন্দর। এটিকে ফুলকাই বলা হয়, ছোট ছোট পাতা। গঙ্গা যমুনা বা লাইলা মজনু বলা হয়। স্টির পাতার কালার করে। আর এটাকে ফাইলান্থাস বলা হয়। ডোরান্ডা, এর পাতার রং কিন্তু সাদাই সবুজে, আর এর হলুদে সবুজে একটি রয়েছে। আর সব গাছ চাপা পড়ে গেছে বন্ধুরা, সব গাছ দেখাতে পারবো না, আমার কাছে আছে গাছ, কিন্তু এই গাছটির ফুলটাও কিন্তু ওই ব্লু। দেখতে পাচ্ছেন একটি গাছের ডাল এত বেড়েছে, আবার অপরজনকে চাপা দিয়ে দিয়েছে, বোঝা যাবে না সব গাছ। হচ্ছে ঘুঘুলতার গাছ, এই লতানো একেবারে পাখির মতোই দেখতে ফুলটি। দেখুন একটি চাপা পড়ে গেছে গাছ কিভাবে। এটাকে ইরানথিমাম বলা হয়, এর ফুল কিন্তু হয় খুব সুন্দর। এই ড্রপ কদম বলা হয়, দেখেছেন। আপনাদের এই গাছগুলো প্লেন ভাবে রোপণ করুন, খুব ভালো হবে। আর আমি কাটিং করে সব চারা করে নিয়েছিলাম, কিভাবে আবার সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে। গাছটা একেবারে বেঁটে কদম গাছ, মানে আমাদের যেরকম কদম ভাবে ওইরকম না, ছোট্ট গাছ। ইমামের আর একটা ভ্যারাইটি দেখুন, এটা পাতাবাহার হিসেবে আপনি রাখতে পারেন, খুবই ভালো। এলিফ্যান্ট প্ল্যান্ট বা চালতা ফুল যে যে নামে ডাকেন, খুব ভালো ফুল, বড় জবা ফুলের মতো সাদা, ভেতরটা একটু খয়েরি লাল। এটা আমাদের জানা গাছ, এটা হচ্ছে মিনি টগর। এই গাছটার নামে কিন্তু মধুমালতী, সেন্টেড, সাদা ফুল, খুব ভালো বড় বড় ফুল, সাদা সেন্টেড, টগর ফুলের মতো সাইজ, আর খুব থোককে থোক ফুল হয় একসঙ্গে, খুব ভালো একটা গাছ। আমরা সব গাছের নাম বলতে পারলাম না, কারণ সব গাছ চাপা রয়ে গেছে, মানে একটি গাছ আরেকটি গাছের উপর চাপা পড়ে গেছে, তো সব গাছগুলোকে বলা যাচ্ছে না। প্রায় 2500-এর উপরে এরকম গাছ রয়েছে। তো জানেন এটা হচ্ছে ডেন্টাল, সরি এক্কা ডেন্টাল মেডিসিন প্ল্যান্ট বলা হয়। কাঁটা জবা বলেন, আমরা আবার অ্যাপিডুলামও বলি। সারা বছরই ফুল হয়, তো ফুল বেশি লাস্টিং করে না। কালারিং নয়নতারা অর্থাৎ হাইব্রিডের ছোট্ট গাছের উপরে হয়। বন্ধুরা আবারও দেখা হবে পরের ভিডিওতে। ফোন নাম্বার 9609456194। মাত্র গাছের নাম জানলাম, সবগুলো জানতে পারলাম না। কোলিওক্রোটোকার্পাস বা একমুখী রুদ্রাক্ষ, মুরাইয়া ফুল, গোল্ডেন শাওয়ারের ফুল, দেখুন একটু লতানো টাইপের, তো 12 মাসি শিউলি, টেক্সাস সিডস। ফুলটা না দেখিয়ে পারলাম না। এটা আমরা ড্রাগন ফ্লাওয়ার নামে জানি, এর কি নাম রয়েছে প্রকৃত না জেনে বলতে পারলাম না। তবে ড্রাগন ফ্লাওয়ার নামে বললে আপনি গাছটি পেয়ে যাবেন। খুবই সুন্দর ফুল, আর প্রচুর হয়, দেখতেই পাচ্ছেন। গাছকে হালকা করার জন্য দেখতে পাচ্ছেন যে কলম করে দেওয়া হয়েছে, কিভাবে গোটা গাছ ভরা কলম, সব কলমে বেঁধে দেওয়া হয়েছে, সব ভর্তি করে কলম বেঁধে দেওয়া হয়েছে, কারণ এগুলো কেটে নিলেই গাছটি বোঝা যাবে যে কি গাছ। গাছকেই সাধারণভাবে করুন, ভালো করবেন। 9609456194। আবারও একবার বললাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।